আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। গতকালকে রোজা কোন কোন কারণে ভঙ্গ হয়, রোজা কোন কোন কারণে ভঙ্গ হয় না, এর দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই বিষয়েরই তৃতীয় পার্ট, যে কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়, কোন কোন কারণে রোজা ভঙ্গ হয় না। নখ যদি কেউ কাটে, হাতের নখ হোক বা পায়ের নখ হোক বা মোচ হোক বা দাড়ি সেভিং হোক, শরীয়ত অনুযায়ী যতটা দাড়ি রাখা উচিত তা রেখে যদি শেভিংও করা হয়, তাহলে শেভিং করা হোক, বগল পরিষ্কার হোক, গুপ্ত অঙ্গ পরিষ্কার হোক, এই রকম দৃশ্য যদি ঘটে রোজা অবস্থায়, তাহলেও তার রোজা ভঙ্গ হবে না, তার রোজা রোজাই থাকবে। যদি চামড়া কাটা হয়, এরকমও দৃশ্য হয় যে ফোড়া বের হয়েছে, তার ব্যথার যন্ত্রণায় থাকতে পারা যাচ্ছে না, সেটাকে কেটে যতক্ষণ না পুষ বের করছি ততক্ষণ থাকতে পারা যায় না, তাহলে কেউ যদি চামড়া কাটে এরকম অবস্থায়, তাহলেও তার রোজা ভঙ্গ হবে না, তার রোজা রোজাই থাকবে। কতজন মনে করে থুপ গিলে নিব, থুপ গিলে নিলে রোজা ভঙ্গ হয়ে যেতে পারে, তাই মুখে থুপ জমা করে রাখে, অথবা থুতু বারবার ফেলে। এইগুলো খুব একটা ভালো পছন্দনীয় কাজ নয়। মুখের ভিতরে থুতু গিলে নিলে রোজা ভঙ্গ হয় না, সেটা ভিতরকার জিনিস। কেউ যদি বের করে থুতু আর তারপরে আবার ওই থুতু ভিতরে ঢুকার চেষ্টা করে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তাই ভিতরকার জিনিস এমনি থুতু যদি থাকে সেটা গিলে নিলে রোজা ভঙ্গ হয় না। কত কত মহিলা মনে করে যে মেহেন্দি লাগালে নাকি রোজা ভঙ্গ হয়ে যায়, মেহেন্দি লাগালে রোজা ভঙ্গ হয় না, তার রোজা রোজাই থাকে। ভুল করে যদি কেউ কেউ খাবার খায়, ভুল করে খেলে রোজা ভঙ্গ হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে স্বয়ং আল্লাহ খাইয়েছেন, তাই সে খেতে পারে। কেউ যদি দেখে যে এই ব্যক্তি তো রোজাদার এবং খাবার খেতে যাচ্ছে, তাহলে তার প্রতি ওয়াজিব আছে যে তাকে যেন জানিয়ে দেয় যে তুমি রোজা অবস্থায় আছো, তাই খাবার খেও না। যদি দেখে যে যে ব্যক্তি রোজা আছে খাবার খেতে যাচ্ছে, এমন অবস্থা যদি হয় যে রোজা যদি থাকে, তার সে অসুস্থ হয়ে যেতে পারে, সে কমজোর হয়ে যেতে পারে, তার শরীরের ক্ষতি হতে পারে, তাই এই রকম দৃশ্য যদি বুঝতে পারে, তাহলে তার জন্য উত্তম হবে যে সে যেন তাকে না জানায়। তাহলে এই দিকগুলো ফলো করতে হবে। যদি ধুল, যদি কুড়া কারকার, আবর্জনা অথবা ঝুল ঝাড়তে ঝাড়তে হলকে যদি ধুল পৌঁছে যায়, অথবা মশারি খেসারি যে কোনো গাল্লা মেশিনে পিসাই করার সময় যদি গর্দা চলে যায়, তাহলে তাতেও তার রোজা ভঙ্গ হবে না। সেটা যদি নিজে থেকে কেউ করে তাহলে অসুবিধা হতে পারে। এখান থেকেই আজকের বক্তব্যর সমাপ্তি ঘটালাম। আগের পার্ট ইনশাআল্লাহ তাআলা কালকে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।